আমার মনে হয় আমার ব্যক্তিগতভাবে হইতে থাকি যত দ্রুত নির্বাচন দেওয়া যায় তাই ভালো। কারণ হচ্ছে কি অন্তর্কালীন সরকার যে তার তো কোনো নাই কথাটা বুঝছেন নি। এই কারণে সাব্যস্ত সরকার যদি হয়ে থাকে ওই যদি সবার লাই ভালো, সব দিকে ভালো, মানে বাহিরের রাষ্ট্র থেকে অনুদান করতে পারবে। আর অন্তর্কালীন সরকার থাকা সত্ত্বেও তো এটা পারবে না, কারণ এই যে ওনার তো কোনো নির্দিষ্ট টাইম নাই যে উনি ওখানে একদিন তখন চলে যাবেন। দল তো সবটাই দেখছি, বিএনপি দেখছি, আওয়ামী লীগ দেখছি, জাতীয় পার্টি দেখছি। এখন নতুনভাবে যদি কোনো একটা দল আয়, হয়তো জামাত আছে, এরপরে আরও চরমনাই, হেফাজত ইসলাম, এরপরে আরও কয়েকটা দল আছে, এর থেকে যদি একটা দল আয় সব থেকে দুর্নীতিও মুক্ত হবে। জামাত এলে দুর্নীতিও মুক্ত হবে। দ্রব্যমূল্য নিয়ে তো বা এখন তো আমরা মতন যে সাধারণ মানুষ আছি, মানে চলাটাই বিষম দায়। এখন যে কঠিন থেকে কঠিন হইতেছে, বুঝছেন না। কারণ হচ্ছে যা আগে দ্রব্যমূল্য চাউল খাইতাম 35 টাকা 40 টাকা কেজি, এখন 80 টাকা 70 টাকা 90 টাকা কেজি বর্তমানে চাল। আর আলু 20 টাকা 25 টাকা কেজি, এখন 80 টাকা 100 টাকা খাওয়া লাগে। কিছুদিন আগে দেখেন কাঁচামরিচের দাম হয়েছে 400 টাকা 600 টাকা পর্যন্ত হয়েছে কাঁচামরিচ। আর এই কাঁচামরিচ আমরা যে দেশের বাড়িতে 20 টাকা কেজি খাইতাম, সেই দিন ওখানে আর নাই। কথাটা এর ফলে তো কিছু 35 হলে আমাদের জন্য ভালো হয়। দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, স্বাধীন বাংলাদেশ। স্বাধীন তো আছি, এরপর স্বাধীন না, স্বাধীন থাকতেও না আমরা স্বাধীন। বর্তমানে আমরা ব্যবসায়ী যে দ্রব্যমূল্য যে ব্যবসায়ীদের কাছে আমরা বর্তমানে জিম্মি আছি। সারাদিনে হয়তো মনে হয় 3 থেকে 400 টাকা ইনকাম করছি। আমার পরিবারে আছে মানুষ 8 জন, আমার পরিবারের মানুষ আছে 6 জন মানুষ আছে, 300-400 হইতো না, 400 নিচে আছে। এখন বেলা তো শেয়ার আর কি হবে। এরপরে মনে হয় যে ভিআইপি যে রোডগুলো আছে, ভিআইপি রোডগুলো যে অটো আছে, অটো আইয়া আমরা যে সাধারণ যে রিক্সা চালাই, এখন মানে চলাটাই বিষম। যে অটো রিক্সার জন্য আমরা মানে খুবই চলা বিপর্যয়।